আমরা ডিফাইন্ড টাইপস নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? সো আমরা গত ভিডিওতে এরকম একটা এক্সাম্পল দেখেছিলাম এবং এই এক্সাম্পল দেখার সময় আমরা একটা প্রবলেমে পড়েছিলাম। যখন আমরা হচ্ছে টেম্পারেচার মানে টেম্প সি মানে সেলসিয়াস টেম্পারেচারে থেকে মানে সেলসিয়াস টেম্পারেচারের সাথে ফারেনহাইট টেম্পারেচার যোগ করতে চাচ্ছিলাম, তখন আমরা কি করতেছিলাম, সেই ফারেনহাইট টেম্পারেচারটাকে সেলসিয়াস টেম্পারেচারে কনভার্ট করে নিচ্ছিলাম, তাই না? সো সেই কনভার্সনের জন্য আমরা এরকম একটা ফাংশন লিখেছিলাম যে সে একটা সেলসিয়াস ফাংশন নেয় এবং সেই সেলসিয়াস ফাংশনটাকে ফারেনহাইটে কনভার্ট করে আমার রিটার্ন করে দেয়। দেন আমরা যখন হচ্ছে আবার ফারেনহাইট টেম্পারেচারের সাথে যখন আবার একটা সেলসিয়াস টেম্পারেচার যোগ করতে যাচ্ছিলাম, তখন সেটা আমরা আরেকটা ফাংশন লিখেছিলাম যে টু ফারেনহাইট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেলসিয়াস টেম্পারেচার নেয় এবং সেটাকে ফারেনহাইট টেম্পারেচারে কনভার্ট করে দেয়। এখন মনে করুন যে আমার আরও একটা টেম্পারেচার নিয়ে আমাকে কাজ করতে হবে, যেটা হচ্ছে কেলভিন, যার ইউনিট কিন্তু আবার ডিফারেন্ট, তাই না? সো এখন যদি আমার এরকম হয় যে আমি এই টেম্প সি মানে সেলসিয়াস টেম্পারেচারের সাথে আমি এই কেলভিন টেম্পারেচারের যোগ করব, তখন তো আমাকে এই কেলভিন যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাকে আমাকে সেলসিয়াসে কনভার্ট করে নিতে হবে, তাই না? সো সো তার জন্য আমাকে কি টু সেলসিয়াস নামে আমার যে ফাংশন আছে সেই ফাংশনের আমি আরেকটা ফাংশন লিখেছি এখানে, সরি, এখানে আমার আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে রিটার্ন কেলভিন। সে হচ্ছে কি করবে, কেলভিন টেম্পারেচার রিটার্ন করবে, কারণ কি সরি সে তো হচ্ছে সেলসিয়াস, সে তো সেলসিয়াস টেম্পারেচার রিটার্ন করবে, সে হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার রিটার্ন করবে এবং সেইটা হচ্ছে কত হবে, যে আমার যে টেম্পারেচারটা আসবে সেটা হচ্ছে কে মাইনাস 273.12 ঠিক আছে? আচ্ছা, তার মানে সে হচ্ছে কি করবে, কেলভিন টেম্পারেচার নিবে এবং সেটাকে সেলসিয়াস টেম্পারেচারে কনভার্ট করবে, মানে আমার এই ফাংশনটা। কারণ কি আমি এখানে হচ্ছে আমার সেলসিয়াস টেম্পারেচারের সাথে কেলভিন টেম্পারেচার যোগ করতে যাচ্ছি, কারণ কি এটা তো আমি ডিরেক্টলি যোগ করতে পারবো না, কারণ এটার টাইপ হচ্ছে আমার সেলসিয়াস এবং এটার টাইপ হচ্ছে কেলভিন। সো কেলভিন থেকে আমাকে আগে কি করতে হবে, সেলসিয়াসে কনভার্ট করতে হবে, দেন আমি হচ্ছে সেলসিয়াসের সাথে যোগ করতে পারবো, তাই না? সো কিন্তু দেখুন আমার এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, সেটা হচ্ছে ক্যান নট ইউজ টেম্প কে অ্যাজ ফারেনহাইট ভ্যালু, কারণ সে কোন ফাংশনটাকে যাচ্ছে, এই প্রথম ফাংশনকে সে মিন করতেছে, তাই না? কিন্তু আমি এখানে আরেকটা ফাংশন লিখেছি টু সেলসিয়াস, যে কিনা হচ্ছে কেলভিনকে মানে কেলভিন টেম্পারেচার নিবে, ঠিক আছে? যেহেতু মানে এখানে দেখুন এই ইরোরটা কেন দিচ্ছে, কারণ হচ্ছে মানে সেম নামে আমার দুইটা ফাংশন হয়ে গেছে, তাই না? সো মানে গো প্রোগ্রামিং সেম নামে তার ডাটা টাইপ ডিফারেন্ট হলেও, মানে প্যারামিটারের যে টাইপটা সেইটা ডিফারেন্ট হলেও সে কিন্তু ফাংশন নেম যদি সেম হয় তাহলে সে সেটাকে সাপোর্ট করে না। যে আমি মূলত হচ্ছে মেথড ওভারলোডিং এর কনসেপ্টটা বলতেছি। সো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে কিন্তু মেথড ওভারলোডিং হচ্ছে কনসেপ্ট সাপোর্ট করে, কিন্তু গো কিন্তু মেথড ওভারলোডিং কনসেপ্ট সাপোর্ট করে না। সো গো প্রোগ্রামিং যখন মানে গো টিম যখন গো প্রোগ্রামিং ডিজাইন করে, তখন তাদের সামনে এই জিনিসটা এসেছিল যে তারা কি মেথড ওভারলোডিং রাখবে নাকি রাখবে না, কারণ তখন তারা এটা চিন্তা করেছিল যে মেথড ওভারলোডিং কনসেপ্টটা একটু কমপ্লেক্স। সো তারা হচ্ছে এই কমপ্লেক্স, তাদের সামনে যখন দুইটা সিনারিও আসে মানে আসছে যে একটা কমপ্লেক্স এবং সিম্পলিসিটি, তখন তারা সিম্পলিসিটিটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে, ঠিক আছে? সো তারা কমপ্লেক্স মানে কোনো ফিচার তারা হচ্ছে গো প্রোগ্রামিংয়ে নিয়ে আসেনি। সো এর জন্যই হচ্ছে গোকে অনেক সিম্পল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়, ঠিক আছে? তার সিম্পলিসিটি অনেক বেশি। সো এর জন্যই হচ্ছে মূলত গো প্রোগ্রামিং মেথড ওভারলোডিংটা ফিচারটা সাপোর্ট করে না। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি, তাহলে গো এক্ষেত্রে কিভাবে এই প্রবলেমের সলিউশন দিবে? সো গো এই প্রবলেমের সলিউশনের জন্য সে একটা মেথড মানে মানে একটা হচ্ছে কি বলে এটাকে, রিসিভার প্যারামিটার মানে যুক্ত একটা মেথড ইন্ট্রোডিউস করেছে, ঠিক আছে? সো আমি কিন্তু বলতেছি মেথড, ফাংশন না। এইগুলো যেরকম আমার এক একটা ফাংশন, কিন্তু সেগুলো কিন্তু মানে এই প্রবলেমটা যেটা সলভ করবে সেটা কিন্তু মেথড দিয়ে সলভ করা যায়। আচ্ছা, তা মানে আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে? সেই মেথডটা আমরা কিভাবে লিখতে পারি। সো এই ফাংশনের মতোই জাস্ট হচ্ছে আমরা এখানে যেরকম হচ্ছে একটা মানে ফাংশন মানে মানে এখানে যেরকম আমরা হচ্ছে মানে প্যারামিটার একটা এক্সপেক্ট করতেছে, তাই না? প্যারেনথেসিস আছে, সো সেম সিমিলারই এরকম হচ্ছে একটা জিনিস হচ্ছে আমরা কি করব, এর সামনে শুধু অ্যাড করে দিব, ঠিক আছে? সে এবং এটা হচ্ছে বাদ দিলাম আমি, ঠিক আছে? সো এইটাই হয়ে গেল মূলত মেথড। তাহলে এই মেথডটা মানে তাই কি বেনিফিট দিবে এই মেথডটা,
সো এই মেথডটা যেটা বেনিফিট দিবে সেটা হচ্ছে এই দেখুন এইটাকে বলা হচ্ছে মূলত মানে এইটাকে বলা হয় মূলত হচ্ছে রিসিভার প্যারামিটার, এই পুরো পার্টটাকে, ঠিক আছে, যার এখানে যে সি, সেই সিটাকে বলা হচ্ছে রিসিভার প্যারামিটারের নাম, এবং এই যেটা এটাকে সেলসিয়াস সেটা হচ্ছে রিসিভার প্যারামিটার টাইপ, ঠিক আছে। সো এটার বারে হচ্ছে একটা হচ্ছে মানে কি বলে, এটার গুড প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে এখানে যে টাইপ হবে সেই টাইপের যে প্রথম যে লেটারটা মানে থাকবে সেই লেটারের স্মল লেটারটা এখানে তার রিসিভার প্যারামিটার হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে। এটা এই রুলস যে ফলো করতে হবে সেটা না, বাট মানে এটা হচ্ছে একটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস এটাকে বলা হয়। সো আচ্ছা, এটা তো এখন মূল টার্গেট না, মূল টার্গেট হচ্ছে এই কনসেপ্টটা বোঝা, ঠিক আছে। তার মানে এই যে এই মেথডটা মানে এই মেথডের যে রিসিভার যে প্যারামিটারের যে টাইপ, এটাই হচ্ছে এখানকার মূল বিষয়। এই প্যারামিটারটা কি সেটা আমাদের মূল বিষয় না এখানে, বা এটার সাথে ওরকম মানে কোনো মানে আপস মানে এটার কোনো ওইরকম হচ্ছে কোনো ইয়াও নাই, মানে কোনো কিছু সে কিন্তু মিন করে না। মিন করে এখানে যেটা সেটা হচ্ছে এই টাইপটা। সো এই টাইপের আমরা যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেই সবগুলো ভেরিয়েবল এই মেথডটাকে ওন করবে, মানে এই মেথডটা তার নিজের মেথড হয়ে যাবে তখন, ঠিক আছে। সো আমরা যেরকম এখানে হচ্ছে এই সেলসিয়াস একটা মানে এই সেলসিয়াস মানে এই টাইপের হচ্ছে এখানে যেরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তার মানে এই যে মেথডটা সেই মেথডটা হচ্ছে এই টেম্প সি যে ভ্যালু বা ভেরিয়েবল, মানে এখানে তো আমরা 25 ভ্যালু দ্বারা অ্যাসাইন করেছি, তার মানে এই 25 মানে ভ্যালুটা সে হচ্ছে এই মেথডটাকে সে ওন করবে, ঠিক আছে। সো কিভাবে ওন করবে, চলুন আমরা হচ্ছে এটা থাক, আমরা এর আগে একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে আগে জিনিসটা বুঝে আসি, দেন আমরা হচ্ছে এখানে ব্যাক করব, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। সো এটার জন্য আমি হচ্ছে এইটাকে কমেন্ট আউট করে রাখলাম, এবং আমি আর একটা নতুন একটা হচ্ছে টাইপ ডিক্লেয়ার করলাম, এবং এই টাইপটাকে একটা নাম দিলাম হচ্ছে কি মাই টাইপ নাম দিলাম, এবং যার হচ্ছে আন্ডারলাইং যে হচ্ছে ডাটা টাইপ সেটা হচ্ছে ধরলাম হচ্ছে স্ট্রিং। এখন আমি এখানে এসে আমি যে মাই টাইপ হচ্ছে একটা টাইপ ডিফাইন করেছি, সেই টাইপের হচ্ছে একটা মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটাকে বললাম হচ্ছে ভ্যালু, ঠিক আছে। এবং আমি বললাম এই ভ্যালু কি হবে, ধরলাম যে হ্যালো, ঠিক আছে। সো আমি কি করলাম, এই মাই টাইপের একটা ভ্যালু মানে ইনিশিয়ালাইজেশন করলাম হ্যালো দিয়ে, ঠিক আছে। সো এখন এই ভ্যালুর মানে ভ্যালু কত হচ্ছে হ্যালো। এখন আমরা এখানে এসে একটা ফাংশন লিখব, সরি ফাংশন তো না, একটা মেথড লিখব, যেই মেথডের রিসিভার প্যারামিটার হিসেবে আমি দিলাম এম, এবং তার টাইপ হচ্ছে মাই টাইপ। এই যে আমি বললাম যে আমার যে টাইপ হবে সেই মানে আমার যে টাইপের যেটা হবে সেই টাইপের যে প্রথম যে লেটারটা রয়েছে সেই লেটারের স্মল লেটারটা আমরা হচ্ছে রিসিভার প্যারামিটার হিসেবে ইউজ করব, ঠিক আছে। এবং আমার এখানে একটা আমরা নাম দিব, নাম দিলাম সে হাই, এবং অ্যাজ ইট ইজ একটা প্যারেনথেসিস, এবং আমি হচ্ছে এই কার্লি ব্র্যাকেট হচ্ছে ক্লোজ করলাম। এখন আমি এখানে লিখলাম এফএমটি ডট প্রিন্ট এলএন এক্স ওয়াই জেড, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে ভ্যালু আমি যদি এখন ডট দিই, দেখুন আমার কিন্তু এই সে হাই আমি এখানে যে মেথডটা হচ্ছে মেথডটা যে আমি হচ্ছে মানে ডিফাইন করেছি সেই মেথডটা কিন্তু আমার এখানে সাজেশনে চলে আসছে। সো আমি যদি এখন এই প্রোগ্রামটা রান করি তাহলে আমার এই মেথডটা কল হবে, কখন কল হবে, এই যে ভ্যালু ডট সে হাই, ঠিক আছে। এখন যদি আমরা রান করি, সরি গো, এই যে এক্স ওয়াই জেড আমি যেটা প্রিন্ট করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। আর এখন তাহলে এই ভ্যালু কত 20, সরি এটা হ্যালো, ঠিক আছে। সো এই হ্যালোটা কোথায় আসবে, এই যে এই এম সে এটা হচ্ছে রিসিভ করবে। আমি যদি এখানে এম প্রিন্ট করি তাহলে দেখব এক্স ওয়াই জেড হ্যালো আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। সো এটাই মূলত হচ্ছে মানে এটাকেই মূলত বলা হচ্ছে রিসিভার প্যারামিটার। তার মানে এখানে মূল যে কনসেপ্টটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমরা যখন এখানে কোনো একটা রিসিভার প্যারামিটার ইউজ করব, মানে ফাংক কিওয়ার্ডের পরে বা ফাংশন নেমের পূর্বে, তখন এইটার যে টাইপটা হবে সেই টাইপটার যতগুলো ভেরিয়েবল মানে বা ভ্যালু আমরা এই টাইপের তৈরি করব, সেই সবগুলো ভেরিয়েবল বা ভ্যালু এই মেথডটাকে ওন করবে, ঠিক আছে। তার মানে এখানে যেন আমরা বলতেছি এই ভ্যালু, সেই ভ্যালু হচ্ছে এই মেথডটাকে ওন করে, তার মানে সেটা তার নিজের মেথড, সে
সেই ভ্যালু ডট দিয়ে এই মেথডটাকে কল করতে পারবে এবং এর যে রিসিভার যে প্যারামিটার সেই প্যারামিটারটা এই ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করবে। এখন আমি এখানে তো আরও প্যারামিটার আছে, আমি এখানে বলতে পারি যে এখানে হচ্ছে কি বলবো, এখানে হচ্ছে আমি আরেকটা এন এটা দিলাম ইন্টিজার, ঠিক আছে, সে আরেকটা অ্যাজ ইট ইজ, এই পুরোটাই মানে একটা ফাংশন যেরকম কাজ করে সেরকম। এখানে তার রিটার্ন টাইপও থাকতে পারে, যে সে এখান থেকে একটা স্ট্রিং রিটার্ন করবে, রিটার্ন টাইপও আমরা দিয়ে দিতে পারি। সো এই পার্টটা পুরোপুরি হচ্ছে ফাংশনের মতো, বাট জাস্ট শুধু ডিফারেন্স হচ্ছে কোনটা, এইটা মানে এইটা থাকা মানে সেটা একটা মেথড হয়ে গেল। সেটা কোন মেথড হয়ে গেল, এই যে টাইপ থাকবে সেই টাইপ, যে সেই টাইপের যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার হবে সেই ভেরিয়েবলের মেথড হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখান থেকে কি পাঠাতে পারি, ধরুন এখান থেকে 5 পাঠালাম। এখন এখানে আমরা কি করলাম, কমা এন প্রিন্ট করলাম, ঠিক আছে। আমরা দেখব যে এক্স ওয়াই জেড হ্যালো 5 মানে অ্যাজ ইট ইজ ফাংশনের মতোই কাজ করবে এটা, ঠিক আছে। সো এখন আমরা মানে মোটামুটি আমাদের হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হলো যে এই মানে মেথডটা কি বা রিসিভার প্যারামিটার কি। সো এই যে এই এমটাকে বলা হয় হচ্ছে রিসিভার প্যারামিটারের নাম, ঠিক আছে। যে এই নেমটা কিন্তু মানে অতটা ইম্পর্টেন্টটা হচ্ছে এখানে এই যে মাই টাইপ, সেইটা যেটা হচ্ছে রিসিভার প্যারামিটারের টাইপ, ঠিক আছে। সো এখান থেকে আমরা যে কল করতেছি সেই এই ভ্যালুটাকে বলা হচ্ছে মেথড রিসিভার, মানে যে হচ্ছে মেথড আর কি রিসিভ করবে মানে এই ভ্যালু, আর এটা তো হচ্ছে আমার সেই মেথডের নাম, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের মানে প্যারামিটার রিসিভার মেথড, ঠিক আছে। সো আমরা এখন আমাদের আগের যে এক্সাম্পলটা আমরা দেখতেছিলাম সেই এক্সাম্পলে ব্যাক করি এবং আমাদের কোডটাকে কমপ্লিট করি। মানে এই মানে টেকনিক ইউজ করে আমরা হচ্ছে আমাদের কোডটাকে কমপ্লিট করব, ঠিক আছে। তাহলে আমাদের বিষয়টা বুঝতে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এই কোডগুলো একটু আনকমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে তো আমি হচ্ছে এটাকে অলরেডি রিসিভার প্যারামিটার অলরেডি ইউজ করেছি। সো এখানেও আমি হচ্ছে রিসিভার প্যারামিটার ইউজ করব। এটা কি করবে, সে ফারেনহাইট মানে হচ্ছে মানে রিসিভ করবে, ঠিক আছে, যে হিসেবে প্যারামিটার হিসেবে। সো এটা আমার আর দরকার নাই, এটা বাদ দিলাম। দেন হচ্ছে এই লাস্টে আসি, এইটাকেও আমরা হচ্ছে এখানে নিয়ে আসলাম, আর এটা আমার হচ্ছে সে প্যারামিটার হিসেবে কিছু নিবে না, ঠিক আছে। দেন এখন আসি। সো আচ্ছা, এখানে আমরা কি করতেছি, জাস্ট হচ্ছে এখন দেখুন অলরেডি কিন্তু আমার এখান থেকে যে ওয়ার্নিংটা দিচ্ছিল সেম নামের যে ফাংশন সেটা কিন্তু চলে গেছে। এখন কিন্তু তারা সেম নামের হলেও তাদের টাইপ কিন্তু ডিফারেন্ট, তারা হচ্ছে ডিফারেন্ট এই যেরকম এই মেথডটাকে কি অন করে, ফারেনহাইট অন করে, মানে ফারেনহাইট টাইপের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো এই মেথডকে অন করে, আর কেলভিন টাইপের যেই ভ্যালুগুলো থাকবে তারা হচ্ছে সেই ভ্যালুগুলো হচ্ছে এই মেথডকে অন করে। সো এই দুইটা মানে ডিফারেন্ট, মানে নাম সেম হলেও তারা কিন্তু ডিফারেন্ট টাইপের মেথড, মানে আমার এখানে টাইপই মানে মেথডের টাইপই হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। সো এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের এখানে কি ছিল, আমরা এখানে তিনটা ভেরিয়েবল নিয়েছিলাম, তাই না, একটা মানে সেলসিয়াস টেম্পারেচার, ফারেনহাইট টেম্পারেচার, কেলভিন টেম্পারেচার। এখন আমরা এখানে যেটা করব, আমরা এখন কি করতে চাচ্ছি যে মানে সেলসিয়াস টেম্পারেচারের সাথে ধরুন যে ফারেনহাইট টেম্পারেচার যোগ করব, তাই না। সো তাহলে আমার এখানে কি হবে, টেম্প ফারেনহাইট ডট যদি আমি দিই, দেখুন সে হচ্ছে 2 সেলসিয়াস, মানে এই যে এখানে আমি কি করেছিলাম, এই যে ফারেনহাইট, তাই না। সো এই টাইপের আমার এই টেম্প এফ কি ছিল, এই ফারেনহাইটের টাইপ ছিল। সো আমি যখনই টেম্প এফ ডট দিচ্ছি সে কিন্তু তখনই আমাকে এই যে 2 সেলসিয়াস এই মেথডটা আমাকে সাজেশনে দেখাচ্ছে। তার মানে এই ফারেনহাইট টাইপের যতগুলো ভ্যালু থাকবে সেই সবগুলো ভ্যালু এই মেথডকে অন করে, তাই না। সো আমি যদি এখন 2 সেলসিয়াসে আমরা এখানে 2 সেলসিয়াস কল করে দিলাম, ঠিক আছে। তার মানে এই যে টেম্প এফ এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 77, মানে এই 77 ভ্যালু আমার এই 2 সেলসিয়াস মেথডকে অন করে। তার মানে আমি যখন টেম্প এফ ডট 2 সেলসিয়াস বলতেছি তখন এখানে এফ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এফ এর ভ্যালু হচ্ছে এই যে টেম্প এফ এর ভ্যালু হচ্ছে 77, এই 77 এখানে আসছে এবং ইকুয়েশন হয়ে কোথায় আসছে, এখানে আসছে এবং ইকুয়েশন হয়ে আমাকে সেলসিয়াস রিটার্ন করতেছে, যেখানে আমি টেম্প সি যোগ করে দিচ্ছি, তাই না। এখন আমার কি টেম্প এফ আমরা হচ্ছে ফারেনহাইটের সাথে সেলসিয়াস টেম্পারেচার, সেলসিয়াস কত ছিল 25, তাই না। আচ্ছা 25 তো না, এখানে এসে আবার এটা আপডেট হয়ে যাবে সেলসিয়াস যোগ হয়ে, আচ্ছা হোক, সেটা আমাদের অ্যাকচুয়ালি দেখার বিষয় না।
এখন আমাদের টেম্প সি, সরি টিইএমপি টেম্প সি, আমরা যদি ডট দিই, সরি টিইএমপি টেম্প কি দিব সি ডট, কি ব্যাপার আমাদের হচ্ছে সেলসিয়াস কোথায়, আচ্ছা এখানে দেখুন, এখানে কিন্তু আমরা যখন টেম্প সি দিচ্ছি সে কিন্তু এখানে এই যে টেম্প সি সেটা তো টাইপ সেলসিয়াস, তাই না, টু সেলসিয়াস, সে সেলসিয়াসে রিটার্ন করতেছে টাইপ সি, কিন্তু টেম্প সি আমার এখানে কি কিছু ভুল করতেছি, এখানে তা দেখানোর দরকার ছিল, এটা একটু বাদ দিই, এগুলো একটু বাদ দিই, ঠিক আছে, ডট, এই যে আসছে, হ্যাঁ, টু ফারেনহাইট, মানে এই যে টেম্প সি, কোথায় গেল এই টেম্প সি, এই টেম্প সি কি করেছি সেলসিয়াসের একটা টাইপ, তাই না, এই টেম্প সি টাইপ হচ্ছে সেলসিয়াস। সো এই যে এই মেথডটা হচ্ছে কি, মানে টু ফারেনহাইট মেথডের যে টাইপ সেটা হচ্ছে সেলসিয়াস, তার মানে এই মেথডটা হচ্ছে এই সেলসিয়াস টাইপের যতগুলো আমরা ভ্যালু ক্রিয়েট করব তত সেই সবগুলো ভ্যালু হচ্ছে এই মেথডটাকে অন করবে। এর জন্য আমরা যখনই টেম্প সি ডট দিয়েছি তখন কিন্তু আমার সাজেশনে টু ফারেনহাইট চলে আসতেছে। তাহলে এখানে কত চলে আসতেছে, এখানে এই সি এর ভ্যালু চলে আসছে, সি এর ভ্যালু কত 25, আচ্ছা 25 তো না, এখানে এসে সি এর ভ্যালুটা আবার এই যে এখানে যে ফারেনহাইট ছিল সেটা যোগ হয়ে যাচ্ছে, সো যোগ হয়ে যত হয় তত হচ্ছে এখানে চলে আসবে এবং এটাকে কি করবে ফারেনহাইটে কনভার্ট করে দিবে এবং কনভার্ট করে এই ফারেনহাইট যোগ হয়ে গেল, ঠিক আছে। দেন আমার ফাইনালি আসতেছি, আমি হচ্ছে আবার টেম্প সি এর সাথে, সরি আবার টেম্প সি এর সাথে আমি কোন টেম্পারেচার যোগ করব, কেলভিন টেম্পারেচার যোগ করব। আমি মূলত জাস্ট এখানে কনভারসেশনগুলো বোঝাচ্ছি, মানে যোগ করা তো ইয়া না যে আমরা হচ্ছে কিভাবে মানে মাল্টিপল মানে ইউনিটের গুলোকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, ঠিক আছে। সো এখানে আমাদের কি করতে হবে, টেম্প টিইএমপি টেম্প কেলভিন, দেখুন আমি টেম্প কেলভিন ডট দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু টু সেলসিয়াস দেখাচ্ছে, যে কি করে হচ্ছে সেলসিয়াস কনভার্ট করে, তাই না। সো এই টু সেলসিয়াস তো নাই, এটা কোথা থেকে আসতেছে, হ্যাঁ। সো আমি কিন্তু এটা লিখতেও পারবো না, লিখলে কিন্তু আমাকে দেখুন অনেকগুলো সে কনভার্সন করে করে আবার আসতেছে। সো আমরা তো এত করবো না, আমরা ডিরেক্ট এটাকে কিসে কল করব, টু সেলসিয়াসে কল করে দিব, ঠিক আছে। সো আমরা যদি এখানে ক্লিক করি দেখুন সে কিন্তু এই যে এই ফাংশনে আমাকে সাজেশনে চলে আসতেছে, আবার আমি যদি এই সেলসিয়াসে ক্লিক করি সে কিন্তু এইটাতে চলে আসতেছে, ঠিক আছে। সো অলরেডি আমার আমাদের যে এডিটরটা সে কিন্তু আমাকে সেইভাবে সাজেশন দেখাই দিচ্ছে, ঠিক আছে। সো তখন আমার এখানে কি টেম্প কে এর ভ্যালু কত 30, সো আমার এখানে যাই এই কে এর ভ্যালু 300 থেকে 273.15 মাইনাস হয়ে আমাকে কি সেলসিয়াস টেম্পারেচার রিটার্ন করে দিচ্ছে, যেটা হচ্ছে এখানে আমরা এই টেম্প সি এর সাথে যোগ করতে পারতেছি, ঠিক আছে। সো এটাই মূলত হচ্ছে আমাদের এফএমটি এরর কি ধরে, ও আচ্ছা এখানে প্রিন্ট করা নাই, সেখানে প্রিন্টও করে দিলাম, থাক ও কেলভিন আর প্রিন্ট করতেছি না, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে আমরা কি করলাম এখানে, আমরা হচ্ছে রিসিভার প্যারামিটার ইউজ করে আমরা হচ্ছে মেথড তৈরি করলাম, যেই মেথডগুলো এই মেথডের যে রিসিভার প্যারামিটারের যে টাইপ সেই টাইপের যে ভ্যালুগুলো আমরা ক্রিয়েট করব ওই টাইপের, সেই টাইপের ভ্যালুগুলো হচ্ছে এই মেথডগুলোকে অন করবে, যার যার টাইপ তার তার টাইপের ভ্যালু এই মেথডগুলোকে অন করবে। এটাই মূলত হচ্ছে মানে কি বলে রিসিভার প্যারামিটার মেথড, ঠিক আছে। সো এখানে যেরকম আমাদের এইগুলো হচ্ছে নর্মাল কি, মানে আমরা যদি বলি পাস বাই ভ্যালু, তাই না, আমরা এখানে হচ্ছে ভ্যালু হিসেবে পাস করতেছি। সো আমরা চাইলে এখানে হচ্ছে পয়েন্টার হিসেবে পাস করতে পারতাম। সো আমি যদি এখানে হচ্ছে পয়েন্টার দিই, সো এগুলো তখন কি হয়ে যাবে পয়েন্টার হবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু তখন পয়েন্টার হয়ে গেল, তাই না। সো এখন যেহেতু পয়েন্টার তাহলে এখান থেকে তো এটাতে একটা অ্যাড্রেস ইস্যু আসবে, তখন আমাকে এখানে কি দিতে হবে, একটা অ্যাস্টেরিক সাইন দিতে হবে, তাই না। সো অ্যাস্টেরিক সাইন দিতে হবে সবগুলোর জন্যই। সো আমি জাস্ট বুঝাচ্ছি যে এটা যে মানে নর্মাল হচ্ছে ভ্যালু হিসেবেও আমরা পাস করতে পারি, আবার পয়েন্টার হিসেবে পাস করতে পারি। এখন দেখুন অদ্ভুত একটা বিষয়, আমি এখানে কিন্তু পয়েন্টার ইউজ করেছি, তার মানে এটা কি, এটা একটা হচ্ছে মানে অ্যাড্রেস, তাই না, সে অ্যাড্রেস নিবে, কিন্তু আমি এখান থেকে কিন্তু কোনো অ্যাড্রেস
মানে পাঠাচ্ছি না, তাই না? আমি কিন্তু এখানে এরকম করে দিচ্ছি না, তাই না? আমি কিন্তু এখানে ডিরেক্টলি হচ্ছে টেম্প এফ টু সেলসিয়াস করতেছি, মানে এই যে ভ্যালুটা এটা কিন্তু পয়েন্টার ছিল না, তাই না? নর্মাল একটা ভেরিয়েবল। সো গো প্রোগ্রামিং কি করে, অটোমেটিক সে এইটাকে মানে যখন সে এটাকে কল করে তখন অটোমেটিক সে এখান থেকে সে হচ্ছে তার এই অ্যাড্রেসটা এখানে পাঠিয়ে দেয়। সো এটাকে আলাদাভাবে হচ্ছে আমাকে এরকম মানে করা লাগে না যে এখানে আমি হচ্ছে কি ছিল এফ, আমি এখানে আলাদাভাবে অ্যাড্রেস সাইন আমাকে মানে দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, ঠিক আছে? সো এটা যে করা যাবে না তা না, মানে সে অ্যাকচুয়ালি দুইটাই সাপোর্ট করে। আমি যদি এখানে এখানে পয়েন্টার ইউজ করে আমি নর্মাল ভেরিয়েবল ডট টু সেলসিয়াস ইউজ করতে পারতাম, আবার এটা যদি হচ্ছে কোনো মানে পয়েন্টার হইতো, মানে আমি এটাকে একটা এখান থেকে অ্যাড্রেসটা মানে ডি রেফারেন্সিং, সরি এটা রেফারেন্সিং করেও আমি হচ্ছে এটাকে কল করে দিতে পারতাম। সো সেটাও কাজ করতো। ওইটা আমরা একটা জাস্ট ছোটো একটা এক্সাম্পল হিসেবে চাইলেও দেখতে পারি, যে আমরা এটা জাস্ট এটা থাক, এটা তো ঠিক আছে না, কোনো এরর নাই। আমরা জাস্ট কি করতে পারি যে ধরুন এখানে আর একটা ফাংশন লিখলাম জাস্ট একটা মানে মানে জিনিসটা বোঝার জন্য। ধরুন এখানে হচ্ছে আমি নিচ্ছি, আচ্ছা তার আগে একটা টাইপ ডিক্লেয়ার করি, কি লিখবো, একটা একটা নাম্বার একটা টাইপ ডিক্লেয়ার করতেছি, যে টাইপ হচ্ছে জাস্ট ধরলাম হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? আর এখানে হচ্ছে সে কি করবে, পয়েন্টার এক্সপেক্ট করবে, ঠিক আছে? এটাকে আমি লিখলাম DOUBLE, আমরা যে নাম্বারটা মানে আসবে সেই নাম্বারটাকে আমরা ডাবল করে দিব, ঠিক আছে? রিটার্ন n ইনটু 2, মানে আমার কাছে যেই নাম্বারটা আসবে সেই নাম্বারটাকে আমরা হচ্ছে সরি ইকুয়াল কি হলো রিটার্ন, আচ্ছা এখানে তো রিটার্নের দরকার, আমি তো কোনো রিটার্ন টাইপ দেই নাই, যেহেতু এটা আমরা হচ্ছে পয়েন্টার ইউজ করতেছি, সো অটোমেটিক আমার n এর ভ্যালুটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আমরা কি করব, এখানে যেটা করব আমরা একটা ভেরিয়েবল নিলাম কি নাম্বার দিলাম কোলন ইকুয়াল নাম্বার, কত দিলাম 5 দিলাম, ঠিক আছে? এখন আমরা যেহেতু আমার কি দেখুন আমার এই যে মেথড, এই মেথডের টাইপ কি নাম্বার, এবং এই নাম্বারের আমি কি করেছি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার ভ্যালু কত 5, তার মানে এই ভ্যালু মানে এই 5 এর ওন মেথড কোনটা হবে, এই ডাবলটা তার ওন মেথড। আমি যদি এখানে নাম্বার ডট দিই, দেখুন ডাবল আমার দেখাচ্ছে, ঠিক আছে? সো এটি দেখুন এটি কিন্তু আমার হচ্ছে কোনো আমার এই নাম্বারটা কিন্তু একটা নর্মাল ভেরিয়েবল, তাই না? এরপরও কিন্তু হচ্ছে সে এখানে সে কিন্তু একটা পয়েন্টার এক্সপেক্ট করে, সে অটোমেটিক কি করে এখানে সে ভ্যালুটা না পাঠে সে এখান থেকে পয়েন্টারটা পাঠিয়ে দেয়, ঠিক আছে? সো সেমভাবে যদি আমার এটা হচ্ছে এটাকে আমি কি বললাম যে নাম্বারটাকে আমি হচ্ছে আরেকটা দিলাম n ইকুয়াল অ্যাড্রেস নাম্বার, ঠিক আছে? এখন আমি হচ্ছে এনটা কি, এনটা তো আমার এখন পয়েন্টার, তাই না? এন কিন্তু আমার এখন একটা পয়েন্টার, আমি যদি এন ডট ডাবল দিই তাও কিন্তু সে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা এখানে কি একটি এরর ধরতেছে, আনডিফাইন্ড এন মানে কি, ও আচ্ছা আমার এখানে কোলন ইকুয়াল হবে, ঠিক আছে? এই যে সো আমি এখন কি এই নাম্বার ডট ডাবল এভাবেও দিতে পারতেছি, আবার এন ডট ডাবল এভাবেও দিতে পারতেছি। সো মানে এই জিনিসটাকে আমাদেরকে এক্সপ্লিসিটলি হ্যান্ডেল করতে হয় না, এটা মানে কম্পাইলার অটোমেটিক এই ক্ষেত্রে হচ্ছে যে রেফারেন্সিং এবং ডি রেফারেন্সিংয়ের পার্টটা অটোমেটিক কম্পাইলার এটা হ্যান্ডেল করে, ঠিক আছে? সো মোটামুটি হচ্ছে আমাদের রিসিভার প্যারামিটার যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট সম্পর্কে মানে আমাদের মূলত এত মানে এই যে সব এক্সাম্পল মানে এই সব এক্সাম্পল লেখার মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের এই যে রিসিভার প্যারামিটার এই বিষয়টাকে জানা, কারণ আমরা যখন গো প্রোগ্রামিং করব তখন এইরকম অনেক এক্সাম্পল বা অনেক হচ্ছে প্র্যাকটিস প্রজেক্টও যদি করতে চান এইগুলো আমাদের ব্যবহার করতে হবে, মানে এইগুলো আমাদের প্রোগ্রামটাকে অনেক বেশি সিম্পলিফাই করে, ঠিক আছে? সো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি মানে এরপরে অন্য আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সো সবাইকে পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।